ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, এটা কোনোভাবেই ঘটবে না। একই সঙ্গে গাজা ইস্যুতে দ্রুত সমঝোতার আশা প্রকাশ করেন ট্রাম্প। বিবিসির খবরে জানা যায়, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এর আগেই ট্রাম্প জানান, গাজা নিয়ে সমঝোতা প্রায় কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। এদিকে আন্তর্জাতিক চাপও বাড়ছে ইসরায়েলের ওপর। পশ্চিমা দেশগুলো একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীর দখল নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। যুক্তরাজ্য ও জার্মানিও ইসরায়েলকে এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও জাতিসংঘে ভিডিও ভাষণে ফ্রান্সি শান্তি পরিকল্পনায় কাজ করার আগ্রহ দেখান। যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় তিনি সরাসরি উপস্থিত হতে পারেননি। আব্বাস স্পষ্ট করে বলেন, হামাস ফিলিস্তিনি সরকারের অংশ হবে না। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হলে পূর্ণ নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিন রাষ্ট্র। ট্রাম্প আরও জানান, তিনি নেতানিয়াহু সহ আরব ও মুসলিম নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। সতর্ক করে বলেছেন, পশ্চিম তীর দখল করতে গেলে ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।